নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আমি শতভিষা মজুমদার। আজকের থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে পিএম সূর্য ঘর বা প্রধানমন্ত্রী সূর্য ঘর টপিকে আমরা কথা বলবো, যেখানে সরকার থেকে বলা হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ যোজনা। এবারে পুরোটাই কি বিনামূল্যে নাকি কত ইউনিট পর্যন্ত বিনামূল্যে, এই সমস্ত টপিকে কথা বলবো। ভর্তুকি কতটা হতে পারে, কতটা আপনাকে সরকার সাহায্য করবে, একদম বেশি সময় নেব না, ঝটপট ঝটপট আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেব। তো পিএম সূর্য ঘর, যেখানে বলা হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ যোজনা, নিজের বাড়ির ছাদে অথবা সোলার প্যানেলে মাধ্যমে আলটিমেটলি বলা হচ্ছে যে বিদ্যুতের পরিমাণ কমান, মানে সৌর বিদ্যুৎ ইউজ করুন, যেটা WBSEDCL অথবা CSE তরফ থেকে আপনারা পান, সেটার পরিমাণ কমিয়ে যাতে একটু হলেও আমাদের সাশ্রয় হয়। পাতি কথা, কারণ কারেন্টের বিলও দিন 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 বাড়ছে, এবং এই যে কারেন্টের বিল বাড়ছে তার কারণ হচ্ছে জিনিসটাকে, যেটা আলটিমেটলি বিদ্যুৎটা তৈরি হয় কোথার থেকে, হয় সেই জলের মধ্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ, নাহলে সেই কয়লা পুড়িয়ে NTPC-র মাধ্যমে। তো যথেষ্ট খরচা সাপেক্ষ, এবং মাল বা যেটাকে বলা হয় কাঁচা মাল, সেটার পরিমাণও প্রকৃতিতে কম হয়ে আসছে। কিন্তু সূর্য তো অবিনশ্বর, আমরা জানি সূর্য ঠিক আকাশে আছেই, সূর্য অবিনশ্বর, যতদিন পৃথিবী আছে ততদিন সূর্যও আছে। তাহলে কেন সূর্যর শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ ব্যবহার করব না? তো বিনামূল্যে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হোক, এবং বিদ্যুতের বিল যেটা WBSEDCL অথবা CSE, কারোর কারোর বাড়ি আপনাদের CSE-র আন্ডারে পড়ছে, আর কারোর কারোর বাড়ি SEDCL বা TCL এর আন্ডারে পড়ছে, তো বিলটা তো দিতেই হচ্ছে, সেই বিলের পরিমাণ কমানো হোক। কি কি বলছে? প্রথম টপিক হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ, বলছে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি। 300 ইউনিট, এই যে বলা হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ যোজনা, এতে আমি একটু আগে যেটা বললাম যে কতটা ইউনিট পরিমাণ বিদ্যুৎ আপনি ফ্রি পেতে পারেন মাসে, প্রতি মাসে। তাহলে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত আপনি ফ্রি পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, বিশাল ভর্তুকি। ভর্তুকি কি না, আপনি যে সোলার প্যানেল বসাবেন তার জন্য সরকার আপনাকে কতটা সাহায্য করবে। তো বলছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত সরকার সাহায্য করবে, সর্বোচ্চ, মাথায় রাখবেন, হাইয়েস্ট সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের থেকে ভর্তুকি, মানে সরকার আপনাকে দিচ্ছে, আপনার যা খরচা হচ্ছে তার পোর্শনের 78,000 টাকা হাইয়েস্ট পর্যন্ত দিচ্ছে। সেটা কি কি পারপাস আমি সেটাও বলে দেবো। এবার যেটা সরকার দাবি করছে সেটা বলছে নিশ্চিত সাশ্রয়, অবশ্যই নিশ্চিত সাশ্রয়। এই যে দিন 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 মাল পৃথিবীতে কমছে, প্রকৃতিতে কমছে, তাই জন্য ইউনিটের পরিমাণও বেড়ে যাচ্ছে, টাকার পরিমাণ। ইভেন আমার বাড়ি নিউ বারাকপুর, আমাদের এখানেও পার ইউনিট খরচা কিন্তু অনেকটাই পড়ছে, কারণ আমাদের CSE নয়, আমাদের WBSEDCL। কোনো কোনো জায়গায় WBSEDCL TCL আছে। কলকাতার আশেপাশে যারা বা কলকাতা মহানগরীতে যারা বাস করে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের CSE, সেখানটাও কিন্তু খরচা সাপেক্ষ। তো সেই জায়গাগুলোর থেকে কমছে, অবশ্যই সাশ্রয় হচ্ছে। এই প্রকল্পের উদ্দেশ্য কি, যদি উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করি, আমাদের মোটামুটি মাথার মধ্যে একটা ধারণা ক্লিয়ার আছে যে এই প্রকল্পটা প্রধানমন্ত্রীর তরফ থেকে কেন আনা হয়েছে। ফার্স্ট কি বলা হচ্ছে যে 1 কোটি পরিবারকে রুফটপ সোলার স্থাপন করার পরিকল্পনা নিয়ে ভারত সরকার চলছে, এবং ভারত সরকারের সাথে সাথে প্রতিটা স্টেটে, ভারত তো একা দিল্লিতে বসে থাকা কেন্দ্র নয়, ভারত অনেকগুলো স্টেট, অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত একটা দেশ। তো বিভিন্ন স্টেটে মোট 1 কোটি পরিবারকে রুফটপ, রুফ মানে কি ছাদ, টপ মানে কি ছাদের ওপরে, ছাদের ওপরে সোলার প্রতিস্থাপন বা স্থাপন করার প্রকল্প। বিদ্যুতের বিল কমানো, এটাও একটা উদ্দেশ্য, অবশ্যই উদ্দেশ্য বিদ্যুতের বিল কমানো। আর কি, পরিচ্ছন্ন এবং সবুজ শক্তির ব্যবহার বৃদ্ধি, অবশ্যই পরিচ্ছন্ন এবং সবুজ শক্তি, যেটাকে বলা হয় গ্রিন এনার্জি। কারণ যেভাবে যেভাবে আমাদের প্রকৃতিতে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে, যেভাবে আমাদের প্রকৃতিতে ভারসাম্য নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে এই যে জিনিসগুলো, তেল পুড়িয়ে বিদ্যুৎ, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ, তাতেও তো দূষণ হচ্ছে। জলবিদ্যুতে অতটা দূষণ নেই, কিন্তু কয়লা পুড়িয়ে বিদ্যুতে তো দূষণ হচ্ছে, বা রাসায়নিক তেল পুড়িয়ে যে বিদ্যুৎ, তাতেও তো দূষণ হচ্ছে। সেই দূষণের পরিমাণ কমানো। এই যে দেশের জ্বালানি,
এটাও তো মানে স্বনির্ভরতা বাড়ানো। দেশের জ্বালানি, একটা দেশের জ্বালানিও তো লিমিটেড। আজকে রানীগঞ্জে কয়লা পাওয়া যাচ্ছে, ওখানে কয়লা খনি আছে। আমাদের পশ্চিমবঙ্গের আর সব জায়গায় তো আর মাটি খুঁড়লে কয়লা বেরিয়ে আসে না। তো প্রকৃতির প্রতিটা সম্পদই তো লিমিটেড। সেই কথাও মাথায় ভাবছে। কারা আবেদন করতে পারবেন? আপনার নিজস্ব বাড়ি থাকতে হবে। ফার্স্ট পয়েন্ট, আপনার নিজস্ব বাড়ি। ভাড়া বাড়ি হলে হবে না। সেক্ষেত্রে বাড়ির যে মালিক, যে আপনাকে ভাড়া দিয়েছেন, তিনি পারবেন। বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। বৈধ বিদ্যুৎ সংযোগ মানে কি? ওই যে অনেকে মানে বলে না আর্থিং করে বিদ্যুৎ নেয়, চুরি করে বিদ্যুৎ নেয়, এরকম হলে হবে না। হয় সিএসি অথবা WBSEDCL অথবা TCL, এখান থেকে আপনাকে বিদ্যুৎ নিতে হবে। মানে আপনার বাড়ির জন্য একটা ইলেকট্রিসিটি বিল জেনারেট হয়, সেরকম বৈধ একটা কিছু দেখাতে হবে। ছাদে, আপনার ছাদে সোলার প্যানেল যে বসবে তার জন্য উপযুক্ত জায়গা থাকতে হবে, মানে একটু মোটামুটি বড় জায়গা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। হলো। কত ভর্তুকি পাবেন? আমরা বলছি, আমি একটু আগে বলছিলাম ৭৮,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে, ৭৮,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। কিন্তু কি পারপাস, আমি এটা একটু আগেও বলেছি, এটা কিন্তু হাইয়েস্ট, সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। কি জন্য? যদি আপনি 3 কিলোওয়াট ইউজ করছেন, সেক্ষেত্রে যদি আপনি 3 কিলোওয়াট ইউনিট ইউজ করছেন, সেই প্যানেল বসাচ্ছেন, তাহলে ৭৮,০০০। যদি আপনি 2 কিলোওয়াটের প্যানেল বসাচ্ছেন, এই পরিমাণ উৎপন্ন করবেন, তাহলে 60,000। যদি আপনি 1 কিলোওয়াটের বসাচ্ছেন, 1 কিলোওয়াটের বসাচ্ছেন, তাহলে আপনি সরকারের থেকে পাবেন 30,000। তাহলে 3 কিলো বসালে ৭৮,000, 2 কিলোওয়াটের বসালে 60,000, আর 1 কিলোওয়াটের বসালে 30,000। এর মধ্যে 300 ইউনিট আপনাকে সরকার বলছে ফ্রি। এটার জন্য আপনার থেকে কোনো টাকা পয়সা আলটিমেটলি কাটা হচ্ছে না। এবার এটা করতে গেলে কি কি নথি লাগবে? নথি মানে কি কি ডকুমেন্ট লাগবে, তাই তো? নথি মানে হচ্ছে কি কি ডকুমেন্টস লাগছে আপনার এই জিনিসটা করার জন্য। প্রথমেই লাগছে হচ্ছে আধার কার্ড। আপনার বৈধ আধার কার্ড থাকতে হবে, বা যে মালিকের নামে, ধরুন আপনার বাড়িটা আপনার নামে, তাহলে আপনার আধার কার্ড লাগবে। মানে ধরুন আপনার বাড়িতে আপনার বাবার নামে বাড়িটা আছে, সেক্ষেত্রে কিন্তু যদি উনি জীবিত থাকেন তার আধার কার্ড, যদি জীবিত না থাকেন যে ওয়ারিশান বা পরবর্তী যে মালিক, তার আধার কার্ডটা লাগবে। কেমন? বিদ্যুতের বিল, আবারও বলছি, বিদ্যুতের বিল মানে হয় CESC ক্যালকাটা ইলেকট্রিসিটি কর্পোরেশন অথবা WBSEDCL ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেড। আপনার বাড়িতে যদি CESC-র বিল আসে তাহলে তার বিল লাগবে, অথবা যদি SEDCL এর আসে মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যদি আসে তার বিল লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল লাগবে, আপনার মোবাইল নাম্বার লাগবে। এখানে আবার একটা গল্প আছে, যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে কানেক্টেড, মনে হচ্ছে ভারত সরকার বলেছে আধার লিঙ্ক করাও মোবাইলের সাথে, বা ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করাও আধারের সঙ্গে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার সেই মোবাইলই থাকবে যে মোবাইল নাম্বারে আধার কার্ড লিঙ্কড আছে। তো এক্ষেত্রেও কিন্তু ব্যাংক ডিটেলস সেটাই দিতে হবে যে ব্যাংকে আধার অলরেডি কানেক্টেড আছে, এবং সেই আধারে যে মোবাইলটা দেওয়া আছে নাম্বার, সেই নাম্বারটাই দিতে হবে। আর বাড়িটা যে আপনার, সেই মালিকানার জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। মানে আপনাকে যদি আপনার বাবা বা মা বা কেউ আপনাকে বাড়িটা দিয়েছে, আপনার যদি ওয়ারিশন সার্টিফিকেট থাকে বা বাড়ির দলিল থাকে আপনার নামে, সেই ডকুমেন্টটাও দিতে হবে। মানে ভারত সরকার বলতে চাইছে বাড়িটা যে আপনার, তার জন্য ডকুমেন্ট দিতে হবে। আর আধার লাগবে। আর আপনি যাদের থেকে ইলেকট্রিসিটি এতদিন নিয়ে এসছেন, হয় সেটা CESC অথবা WBSEDCL, তার একটা বিল জমা করতে হবে। আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার কানেক্টেড আছে, এবং যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ওই আধারের সঙ্গে মোবাইল নাম্বারটাও কানেক্টেড আছে, সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। কিভাবে আবেদন করবেন? প্রথমে সরকারি পোর্টালে আপনাকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন কথাটার মানে কি? রেজিস্ট্রেশন করতে হবে সরকারি পোর্টালে। আমি সরকারি পোর্টালটা দেখিয়ে দেবো। সরকারি পোর্টালে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন কথার মানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে আপনি রেজিস্ট্রেশন করলেন, তারপরে ডিসকম নির্বাচন করুন। ডিসকম মানে কি ম্যাম? ডিসকম মানে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন কোম্পানির কে,
ডিস্ট্রিবিউশন কোম্পানি মানে কি? আমাদের বেঙ্গলের ক্ষেত্রে ডিসকম হচ্ছে হয় সিএসি কলকাতা ইলেকট্রিসিটি অথবা ডাব্লিউবি এসিডিসিএল অথবা টিসিএল। এই মানে এক আছে আমাদের কলকাতা যেটা সঞ্জীব গোয়েঙ্কার সিএসি, আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের। তো ডিসকম মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি, যে আপনার কার থেকে নেওয়া আছে সেটা নির্বাচন করুন, তারপরে আবেদনপত্র জমা দিন, অনুমোদন যেই হবে, অনুমোদন মানে ওরা যদি অ্যাপ্রুভ করে দেয়, আপনি আপনার পছন্দের বিক্রেতা দিয়ে সোলার বসাতে পারেন। তারপরে পরিদর্শন এবং নেট মিটারিং ওখানে বসবে, যেরকম আমাদের ইলেকট্রিকের যখন কানেকশন আসে মিটার বসে না, ঠিক সেম ভাবে ওখানেও সোলার ইউনিট আপনার কত কি ইউজ হচ্ছে সেটারও নেট মিটারিং হবে। এবার নেট মিটারিং এর পরে আপনার ওই 300 ইউনিট ফ্রি, ওটা বাদ দিয়ে বাকিটা ক্যালকুলেট হবে। বোঝাতে পারলাম? এবার কি কি সুবিধা? অবশ্যই পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার, বিদ্যুতের বিল অনেক কমে যাবে, দীর্ঘ মেয়াদে মানে লং টার্মে আপনি দেখবেন আপনি অনেকটা টাকা সাশ্রয় করে ফেলেছেন। কারণ আজকাল ইলেকট্রিসিটি বিল প্রতি মাসে 3000 4000 করেও অনেক বাড়িতে চলে আসছে, খুব কম হলেও 1500 তো আসেই। আপনার একবার ভেবে দেখুন, সেখান থেকে কিন্তু অনেকটা কমিয়ে ফেলছেন। আর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে নেট মিটারিং আপনি অনেকটা সাশ্রয় করে ফেলছেন, যে আপনার ইলেকট্রিসিটিটা যেটা খরচ হচ্ছিল তার থেকে অনেকটা কম। এই যে আমি এটা একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবারে যেটা ভুল ধারণা, এই প্রকল্প কিন্তু নগদ টাকা দেওয়ার প্রকল্প নয়। তো কেউ যদি আপনাকে বলে একেবারে নগদ টাকা দিয়ে আমাকে করিয়ে দিন, আমি আপনাকে বসিয়ে দিচ্ছি, না, ব্যাংকের থ্রুই হবে। সোলার প্যানেল বসানোর পরে যে ভর্তুকি দেবে সেটা সরকার আপনাকে আপনার ওই আধার এবং মোবাইল নাম্বার দেওয়া অ্যাকাউন্টেই দেবে। তাই ভর্তুকির জন্যও ডিবিটি লিংক করতে হবে। ডিবিটির ফুল ফর্ম কি? ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। তাই আপনাকে ডিবিটি লিঙ্কটা রাখতে হবে, যাতে কেন্দ্র থেকে আপনাকে যে ভর্তুকিটা দেবে সেটা ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টেই আসবে। ওই নগদে এটা করে দিন না, তাহলে এটা হয়ে যাবে, ব্যাংকের সঙ্গে না, এরকম কিছু হবে না। যা করার সেটা অ্যাকাউন্টের মাধ্যমেই হবে। পশ্চিমবঙ্গের যারা যোগ্য গৃহস্থ গ্রাহক তারাও এই পরিকল্পনায় আবেদন করতে পারে। আবারও বলছে, ডিসকম মানেই হচ্ছে আমাদের হয় আমাদের সিএসি, নহলে পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবিএসিডিসিএল অথবা ডাব্লিউবিএসিটিসিএল। হলো? এবার আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে এটা কোথায় গিয়ে নিবন্ধন বা রেজিস্টার করবেন, এই জায়গাটা PMSURYAGHAR.gov.in, এটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আবেদন করতে চান এখনই সৌরশক্তি ব্যবহার করার জন্য সোলার লাগান, বিদ্যুতের বিল কমান এবং গ্রিন এনার্জি সবুজ শক্তির পথে এগিয়ে যান, কারণ কেন্দ্রীয় সরকার দিচ্ছে আপনাকে ভর্তুকি। কিছুটা হলেও সরকার আপনার খরচাটা বহন করছে। তো এই হলো আজকের বক্তব্য। যারা যারা চাইছেন সত্যি লং টার্মে বিদ্যুতের বিল কমাতে চাইছেন, তারা অবশ্যই অ্যাপ্লাই করুন, কারণ সরকার চাইছে 1 কোটি মানুষের কাছে এই জিনিস পৌঁছে দিতে। এবার অনেকের কতগুলো ভ্রান্ত ধারণা থাকে, মেঘ করলে কি সূর্যর শক্তি সোলার পায়? পায়, কিন্তু এটা অনেকের ভ্রান্ত ধারণা আছে যে আকাশে মেঘ আছে তাহলে তো আজকে চার্জ হচ্ছে না। না, ব্যাপারটা সেরকম নয়। যেহেতু প্রকৃতিতে সূর্য একটা শক্তির উৎস, সেক্ষেত্রেও সোলার প্যানেল যদি আপনার বাড়ির ছাদে বসানো থাকে, আকাশে যদি মেঘও থাকে, টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কি করে চার্জ হবে? তাহলে আমার বাড়িতে তো কিছুই জ্বলবে না। এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা, এগুলো হয় না। অটোমেটিক কিন্তু সোলার প্যানেল মেঘ থাকুক বৃষ্টি হোক আলটিমেটলি ও এনার্জিটাকে নিয়ে নেয়। সেকেন্ড ধারণা যেটা থাকে সেটা হচ্ছে বৃষ্টি হলে ওটা কি শর্ট হয়ে যাবে? আমাদেরকেও অনেকে জিজ্ঞেস করে আশেপাশে পাড়ার লোক, যে শর্ট হয়ে যাবে? না, ওরকম শর্ট হয়ে যাওয়া বা কানেকশানে লুজ হয়ে যাওয়া বা ইলেকট্রিসিটি শক খাওয়া এরকম ব্যাপার থাকছে না বৃষ্টিতে। কারণ যে প্যানেলগুলো বসানো হয় সেগুলো অলরেডি ওয়াটারপ্রুফ হয়। তার কারণ আপনি বাড়ির ছাদে বসাচ্ছেন, বৃষ্টি তো হবেই। সারা বছর তো আপনি এটা কখনো ভাবতে পারেন না যে আমার কখনো বৃষ্টি হবে না। পুজোর সময় আমাদের বৃষ্টি হয়, বর্ষাকালে তো অবশ্যই বৃষ্টি হয়। আর এখন তো ওয়েদারের কিছুই ঠিক নেই, আজকাল শীতকালেও বৃষ্টি হয়, গরমকালেও বৃষ্টি হয়, বর্ষাতে তো হয়ই, পুজোর সময়ও হয়। তো এগুলো সবসময় ওয়াটারপ্রুফ হয়, তো চিন্তার কিছু নেই। তো এই হলো আজকের বিষয়বস্তু। স্কিল দুনিয়াকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।